আসসালামু আলাইকুম। আজকে রান্না বাড়া আমার খুব তাড়াতাড়ি, কারণ রান্না বাড়ার আয়োজনটা সবসময় আমার দেরি হয়ে যায়। তো আজকে আমি একটু তাড়াতাড়ি করলাম, সেই জন্য আপনাদের সাথে একটু তাড়াতাড়ি আসলাম। কীভাবে ঢোকা, আমার ছেলে পাশে বসে আছে। আমার ছেলেকে আমি জ্বালাই, অনেক জ্বালাই। বড় ছেলের আমি অনেক জ্বালাই, ঠিক না আব্বু? ওটা আস্তেই রাখি। আজকে কি রান্না করবো সেটা দেখাবো। আজকে আলু ভর্তা। আলু ভর্তা করবো কেন? আলু ভাজি। আজকে কি করবো তুমি বলো তো, তুমি বলো। পটেটো না, আজকে দেশি মুরগি রান্না করবো আমরা। দেশি মুরগি একটু ঝাল করে। মুরগি আছে? হ্যাঁ, আর করবো তোমার সরিষা শাক। এই যে দেখেন আয়োজনকারী হচ্ছে, এই যে আমার আলুগুলো কাটা শেষ, মুরগিটা ধুয়ে নিব। হচ্ছে মুরগিটা আজকে দেশি মুরগি নিলাম। এটা পাশের বাড়ির একজনে বিক্রি করে দিল, একদম ডাইরেক্ট দেশি না, ওই যে পাকিস্তানি লাল মুরগি যেগুলো সেগুলো নিলাম, কমে পাইলাম, নিয়ে নিলাম। আমরা বাঙালি সস্তা জিনিস খুব পছন্দ করি। এই হচ্ছে আমার দেশি মুরগি, পছন্দের জিনিস। আজকে পেঁয়াজ রসুন অনেক কাটতে হবে, কারণ তোমার সরিষা শাক রান্না করবো। ওই যে কালকে যে শাকটা বললাম না খেতে, বেশি পেঁয়াজে আমার চোখ চুলা খাটখাট হয়ে যায়। দুনিয়াতে পেঁয়াজের এত ঝাঁজ কেন? অনেকটা ওই যে কুটনি বেডিগো মতো, কুটনি বেগে রাখবে এরকম যা জ্বালা কথা করুম। এটা কোনো ফল হইল? ও বাবা রে বাবা, মশলা দিয়ে দিচ্ছি। আবার কাজ করে আসলাম, ভাত উপর করলাম। আজকে ভাত বেশি বসায় ফেলছিলাম। সবসময় মানে যেহেতু আমাদের এলপি গ্যাস, সেহেতু আমরা 2 দিনের রান্না আমি একদিকে করি। তো আমি ভাতটা বেশি করে বসাই, 2 পট বসাইছিলাম 2 দিনের জন্য। কিন্তু আজকে মনে হয় চাল বেশি পড়ে গেছে, ভাতটাও বেশি হয়ে গেছে। জন্য বড় হাঁড়িতে ঢেলে ওইটাতে হয়, তারপর আবার ছোট হাঁড়িতে ঢেলে উপর করছি। কি একটা ঝামেলা। আমি এখানে লবণ, ময় মশলা মানে গরম মশলা দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা প্রায় লাল লাল হয়ে আসছে। এখন এটাতে আমি দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা এখানে প্রায় 2.5 টেবিল চামচ আছে। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এখন কিছুটা আমি ভাজা নিই আদা রসুনের পেস্ট। আপনাদের একটা ট্রিট শিখিয়ে দিই। এটা কি দেখছেন? এটা হচ্ছে আমি যে ভাত রান্না করছি, এটা হচ্ছে ভাতের পাতলা মাছ। আমি পাতিলটা ভালো মানে যেটাতে ভাতটা উপর করছি এটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, দেখাচ্ছি। এই যে আমি এই হাঁড়িতে ভাতের মাড়টা জ্বালছি, এটা খুব ভালো করে ধুয়ে নিছি, কারণ আমি এই ভাতের মাড়টা কিছুটা মাংসের তরকারিতে মেলাবো। এতে করে আপনার মানে তরকারির যে
ঘনত্বটা অনেক ভালো হয় এবং ফ্লেভারও ভালো হয়। ফ্লেভার তো না, মানে তরকারিটা একটু ঘন হয় আর দেখতে সুন্দর হয়। আপনি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 4 টেবিল চামচ, হলুদ দিলাম 2.5 টেবিল, ধনিয়ার গুঁড়া 1 চামচ দিচ্ছি, কারণ ধনিয়ার গুঁড়া তরকারি কালারটা নষ্ট করে ফেলে, তো তেমন একটা আমি ধনিয়ার গুঁড়া খাই না। নতুন হাঁড়ি লেগে যাচ্ছে বারবার, নতুন হাঁড়িতে রান্না করতে আমার ভালো লাগে না, কিন্তু অনেকে খালি কমেন্ট করে আপু ভালো হাঁড়িতে। আসলে পুরনো, যখন আপনার হাঁড়িটা পুরনো হয়ে যায় তখন এটা একটু কালচে হয়ে যায়, কিন্তু এটাতে রান্না বেশ ভালো হয়। এখন মশলাটা প্রায় আমি 15 মিনিট কষায় নেব, তারপরে আসতেছি। ওকে, এই যে চলে আসলাম 15 মিনিট পরে। দেখেন মশলা পুরো শুকিয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব আলু। এখন আলুটাও কষাবো প্রায় 10 মিনিট। আলুটাও কষানো শেষ আমার। এখন আমার বিল্লু চলে আসছে। বিল্লু, বিল্লু ভাত খাইতে আইসস? হ্যাঁ, ভাত খাবি? এতে খাবি? হ্যাঁ দিমু, দাঁড়া। এলো নে, খা খা, ভয় পাইস না। এটাতে কিচ্ছু না, ওটাতে ওটাতে এটাতে এটাতে এটাতে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয় বেটা, এদিকে আয়, ধর খা। কি হলো? আজকে আবার কি এলো? হ্যাঁ, মাছ দিয়ে বাদ দিছি, খা। এই যে হয়ে গেছে তরকারি, দেখছেন?